राधे राधे। जय श्री राधेश्याम। जय राधे। निताई प्रेमानंदे हरि हरि बोल। যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমার প্রণাম জানাই। যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার প্রণাম জানাই। যত সাধুগুরু বৈষ্ণব শ্রীচরণে আমার প্রণাম জানাই। শুরু করি আজকে গীতা পাঠ, ধ্যান, জ্ঞান বিজ্ঞান যোগ। তো আজকে গীতার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান যা আমরা ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে আমরা শ্রবণ করব, গীতা শ্রবণ করব, যা আমরা জীবনে আমরা শিক্ষা পাবো। তো জয় রাধে। বন্দেহং শ্রীগুরু শ্রীযুক্ত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং স্বাগতং সহগণ রঘুনাথ সঞ্জীবম সাদ্বৈত সাবতং পরিজনং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পদনং সবললিতা শ্রী বিষমিতম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই কৃপাময়ী সর্বতা সর্বভক্তৈ সর্বভক্তজনাশ্রয়ী গুরুবে গৌরচন্দ্রায় রাধিতলায় কৃষ্ণায় কৃষ্ণভক্তভক্তায় নমো নমঃ। ওং অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং জন চরাচরম তৎপদং দশিতং যতস্मै শ্রীগুরুবে নমো নমঃ। অজ্ঞানান্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যতস্मै শ্রীগুরুবে নমো নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরমম তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবিতা নমি হরিপ্রিয়ে বৃন্দায়ী তুলসী দেবী প্রিয়ায়ী কেশব চ বিষ্ণুপতি নমস্তভাং দেবী সত্যবতৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরু ভচ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবৈ ভো নমো নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি যত গৌর ভক্তবৃন্দ। জয়রূপে সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজুর ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যা হইতে বিঘ্নাশ অভীষ্ট পূরণ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম না নমস্কৃত নরঞ্চব নরোত্তম দেবীং সশক্তিং ব্যাসং ততজ মুদ্রায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে। রাধে রাধে। যেষাং তন্তগতং পাপং জনানাং পুণ্য কর্ম নাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন্তে মাং ধীরব্রতাও। 28 নম্বর শ্লোকে বললেন, এর অর্থ হচ্ছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উবাচ বলছেন, ভগবান বলছেন কিন্তু হে অর্জুন, পুণ্যকর্ম দ্বারা যারা পুণ্যকর্ম করেছেন, যাহাদের পাপ বিনষ্ট হইয়াছে। পুণ্যকর্ম কীরকম? পুণ্যকর্ম হচ্ছে সৎপথে চলা, সত্যি কথা বলা, ভগবানের আরাধনা করা, ভগবানের সেবা করা, গুরুদেবের কাছে সদ্গুরুদেবের কাছে মন্ত্র নেওয়া, গুরু দীক্ষিত হওয়া, গুরুদেবের আদেশ মানা, গুরুদেব আমাদেরকে আদেশ যা করেছেন সেটাকে পালনা করা, সেটাকে আমাদেরকে সত্যজ্ঞানে মানতে হবে। সত্যজ্ঞানে আমাদেরকে নিত্য আমাদেরকে সৎকর্ম করতে হবে। গুরুদেবের দেওয়া যে মন্ত্রগুলি আমাদেরকে পালন করতে হবে। তো পুণ্যকর্ম অনেক আছে যা আমরা মহাজন ব্যক্তির কাছে পাই, শ্রবণ করি, আমরা তাদের কাছে শিক্ষা পাই যে সৎকর্মে কীভাবে আমরা লিপ্ত হব, পুণ্যকর্ম আমরা কীভাবে করব, কীভাবে পুণ্যকর্ম করলে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। তাই তো গুরুমুখ পদ্মবক্ষ হৃদয় করি ঐক্য, তাই বলছেন আর না করিয়ে মনের আশা শ্রীচরণের অতি এই সে উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা। একমাত্র গুরুদেবের যে বাক্য তাকে সত্য করে মানতে হবে, তাদের গুরুদেবের কথাগুলো আমাদেরকে হৃদয় ধারণ করতে হবে। আর কোনো আশা করা যাবে না, সাংসারিক কোনো আশা করা যাবে না, পুণ্যকর্ম করতে হবে। পুণ্যকর্ম করলেই পাপ বিনষ্ট হয়ে যায়, পাপ মুক্ত হয়ে যায়। তো এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে পুণ্যকর্ম দ্বারাই যাহাদের পাপ বিনষ্ট হইয়াছে সেই সকল দ্বন্দ্বমোহ নির্মুক্ত ধীরবত ব্যক্তি আমাকেই ভজনা করিয়া থাকেন। যে একমাত্র
যাদের পাপ বিনষ্ট হইয়াছে, যারা সদা সর্বদা নিত্য আমার কর্ম করে, নিত্য শ্রী গুরুদেবের আরাধনা করে, নিত্য কীর্তন করে, আমার ধ্যান করেন, সদা সর্বদা পুণ্যের পথে নিত্য চলেন, তিনি খারাপ কিছু করেন না, তিনি সদা সর্বদা সৎ গুণীভাবে চলে, সৎ গুণকে আশ্রয় করে। তো মিথ্যা কথা বলে না, হিংসা কারোর প্রতি করে না, ক্রোধ কারোর প্রতি করে না, কারোর প্রতি বিদ্বেষ করে না। এইরকম পুণ্য কর্মগুলো যারা করে, যারা খারাপগুলোকে ত্যাগ করেছেন, পুণ্যকে ধরে রাখছেন, সত্যকে ধরে রেখেছেন, মিথ্যাকে বর্জন করেছেন, তো সেটা হচ্ছে পুণ্যকর্ম। পুণ্যকর্ম করে করতে করতেই সমস্ত পাপ জীবের, মানুষের বিনষ্ট হয়ে যায়, আর সদা সর্বদা একমাত্র ভগবানের ধ্যান আরাধনা, ভগবানের কর্মে লিপ্ত থাকেন, ভগবানের কর্মরত হয়ে থাকেন। তো একমাত্র ধীরব্রত, ধীর বিশ্বাসভাবে ভগবানকে লাভ করার জন্য নিত্য বলছেন আমাকে ভজনা করে থাকেন যে ব্যক্তি। তো আমাদেরকে কিন্তু সেই পুণ্যপথে এগিয়ে হবে, যে আমাদের পূর্বেকৃত পাপকৃত কর্মগুলো আমাদেরকে বিনষ্ট করতে হবে। যদি আমরা এই জন্ম যদি আমরা পাপ কর্ম থেকে যদি বিনষ্ট না হই, যদি আমরা এই জন্ম যদি মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা যদি ভগবানকে যদি বুঝতে, ভগবানের স্বরূপকে যদি জানতে না চাই, ভগবানের কি যদি লাভ না করতে চাই, ভগবানকে চেষ্টা করতে হবে কী করে লাভ করা যাবে, ধর্মের পথে আসতে হবে, সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আসতে হবে, গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে গুরুদেবের দেওয়া মন্ত্র সেগুলো ওই কর্মক্রিয়া করতে হবে, তবে তোমার পুণ্য হবে, পাপ থেকে তুমি মুক্তি হবে। আর যদি আমরা এগুলো সে আচরণগুলো না করি তাহলে আমাদের পুণ্য হবে না, আমাদের সারা জীবন পাপে আমাদেরকে লিপ্ত থাকতে হবে। মন চঞ্চল থাকবে, চঞ্চল মন অনেক কিছু খারাপের দিকে ধাবিত হয়, তখন আমরা কত রকম পাপ কাজ করে থাকি। এই মনটা কিন্তু আমাদের অতি চঞ্চল, সবসময় খারাপের দিকে নিয়ে চলে, খারাপের দিকে এগিয়ে নিয়ে যায় সদা সর্বদা, ইন্দ্রিয়গুলোকে আমাদের সবসময় খারাপের দিকে নিয়ে যায়। তা আমাদেরকে ভক্তিমান হইতে হবে, সৎ বুদ্ধি, সৎ ভক্তি, সৎ বিচার, সৎ পথ, সৎ কথা বলা, আমাদেরকে সেই আচরণগুলো করতে হবে, তাহলেই আমাদের পুণ্য হবে, পাপ বিনষ্ট হয়ে যাবে। যদি আমরা এই মনুষ্য দেহ পেয়ে যদি আমরা এই আচরণগুলো না করি, পুণ্যের পথে যদি আমরা না আসি, তাহলে আমাদের এই মনুষ্য দেহ পেয়ে আমাদের সব বেকার হয়ে যাবে। কোনো এই দেহ ভগবানের সেবা লাগলো না, এই দেহ কী হলো, মায়ার সেবা লাগলো, সংসারের সেবা লাগলো, খারাপের সেবা লাগলো, নিজের লোভের লালসার সেবা লাগলো, নিজের ইচ্ছা আমার দেহ সেবা লাগলো। কিন্তু আমার এই দেহ, আমার ইন্দ্রিয়গুলো, আমার মন, আমার হৃদয় ভগবানের সেবায় লাগলো না। যেহেতু ভগবানের সেবা লাগলো না, আমাদের কি হবে, পরম দুঃখ পেতে হবে। তখন এই জগৎ থেকে অন্য জগতে গেলে হয়তো নরকে হয়তো যেতে পারি, না হলে 84 লক্ষ ভ্রমণ আমাকে আবার করতে হবে, তখন আবার আমাকে পৃথিবীতে আসতে হবে, কত কীট, কত রকম পশু জন্ম নিতে হবে, কত রকম বৃক্ষ জন্ম নিতে হবে, আমাদের মুক্তি হবে না। তো যেহেতু আমরা এই জন্মে মনুষ্য দেহ পেয়েছি, আমরা ভগবানের কাছে চান্স পেয়েছি, ভগবান আমাদেরকে চান্স দিছে, হ্যাঁ, যে তোমরা এবার আমাকে ভজনা করো, আমাকে ভক্তি করো, এই জন্মে তুমি আমাকে ভক্তি করলে তবেই তুমি মুক্তি পাবে। একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, অন্যথা অন্য কিছুর দ্বারা ভগবানকে লাভ করা যায় না। তো আজকে আমরা এটাই শিখলাম যে যেই ব্যক্তি পুণ্যকর্ম করে যে পাপ বিনষ্ট হয়ে গেছে, সদা সর্বদা নির্মুক্ত, ধীরব্রতভাবে আমারই ভজনা করে, আর অন্য কারো ভজনা করে না, অন্য কারো সাংসারিক মায়াতে লিপ্ত হয় না, সদা সর্বদা আমার প্রতি ধ্যান করেন, সাধুসঙ্গ করেন, গীতা শ্রবণ করেন, ভাগবত শ্রবণ করেন। তো আমরা আজকে এটাই শিখলাম। তো আমাদেরকে গীতার কথাগুলি আমাদেরকে যে আমরা শুনলাম, শ্রবণ করলাম, গীতার কথাগুলো আমাদেরকে মেনে নিয়ে আমাদেরকে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে, তবেই তো আমাদের এই শ্রবণ করলেই কাজে লাগবে। শ্রবণ করে যদি আমরা নিজের জীবনটাকে পরিবর্তন না করি,
তাহলে শ্রবণ করে কোনো কাজে লাগবে না, কোনো ফল লাভ হবে না। তো আজকে এখানে শেষ করি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, জয় রাধে। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিভতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবাগ্নি ভ্রান্তি নাশিনী বিদত্রী পরমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে। যারা যারা ভিডিও দেখলেন, যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে আমি প্রণাম জানাই। এই বলে আজকে এখানে গীতাকে বিশ্রাম দিলাম। জয় রাধে, রাধে রাধে।